সেখানে বেঁধে রাখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ফাসাল্লি রাকাতাইন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? কয় রাকাত নামাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন উত্তর দিলেন, হাদা বাইতুল মাকদাস, এটা হচ্ছে বাইতুল মাকদাস। নাযারাল্লাহু আযজা ওয়া জাল্লা আল-আনবিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ফি বাইতুল মাকদাস। অনেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মাকদাসে নাযিল করেছেন, বাইতুল মাকদাসে পাঠিয়েছেন। এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমরা শুনি না যে রাসূল নবীদেরকে নিয়ে অনেক নামাজ পড়ছেন, এটা হচ্ছে বরমনের পরে, বরমনের পরে। এরপর সংক্ষিপ্ত ইতিহাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার রফরফ নামক একটা বাহন, এটা হচ্ছে সপ্তম আসমানের পরে সেই বাহনটা ব্যবহার করবে। এখনো ঘোড়া, এখনো কি ঘোড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ চলুন, তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ চলুন। রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘোড়া প্রথম আসমানে গিয়ে ঘোড়াঘাত করলেন, নক করলেন। যে ঘোড়াকের গতি ছিল অনেক বেশি, কম সময়ের মধ্যে 500 বছরের রাস্তা অতিক্রম করেছে। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঘোড়া প্রথম আসমানে যখন ঘোড়াঘাত করলেন, জিবরিল আমিন প্রথম আসমানে ঘোড়াঘাত করলেন, দরজা খুললেন এবং দেখলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুললেন। ফেরেশতারাও সামনে ছিলেন। ফেরেশতারা বললেন, আসমানের ফেরেশতারা, মান আনতা, আপনার সাথে কে, আপনি কে, এবং আনতা ওয়ান, আপনি এবং আপনার সাথে কে, আপনি কে এবং আপনার সাথে কে? জিবরিল আমিন বললেন, আনা জিবরিল ওয়া হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরিল এবং আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, তাকে কি পারমিশন দেওয়া হয়েছে? হ্যাঁ, পারমিশন দেওয়া হয়েছে। গেট উন্মুক্ত করে দেওয়া হলো। দেখলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, কথোপকথন করলেন, দোয়া করলেন। এরপর আবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। দেখলেন দ্বিতীয় আসমানের ফেরেশতারা একই প্রশ্ন করলেন এবং প্রশ্নের উত্তর একই দিলেন। দরজা খুলে দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম বিনিময় হলো, কথা হলো, কুশল বিনিময় হলো, মুসাফা হলো, মুআনাকা হলো। এরপর চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে দরজা নক করলেন, অনুমতি চাইলেন, দরজা খুলে দিল। দরজা খুলে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানের দরজা খুলে দিলেন, তার সাথে সালাম মুসাফা হলো। এক এক আসমানের দূরত্ব কত বলেন তো? 500 বছরের রাস্তা। এগুলো কি বাস্তব না বাস্তব? এই কথা বলেন, বাস্তব না বাস্তব? বিশ্বাস করতে হবে, ঈমান থাকবে। দুনিয়ার একটা লোক, যিনি মানুষ মাটির তৈরি, যিনি আল্লাহ সবচেয়ে প্রিয়, মক্কার কাফের মুশরিকদের জ্বালা নির্যাতন, মুশরিকদের অত্যাচার, অবিচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিষ্ঠিগ্রতা, এই নির্যাতন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন না? সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলকে ডেকে কাছে নিয়ে যাবেন আপনাকে, ডাকছেন জিবরিলের মাধ্যমে। চতুর্থ আসমানে উঠলেন। চতুর্থ আসমানে দেখলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে দরজা খুললো, ফেরেশতারা তার সাথে সালাম মুসাফা মুআনাকা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে আরোহণ করলেন। দেখলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম উন্মুক্ত করলেন দরজা। ফেরেশতারা বললেন, মান আনতা? জিবরিল বললেন, আনা জিবরিল। ও মাআকা, আপনার সাথে কে? জিবরিল আমিন বললেন, আমার সাথে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি আগমনের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে?
হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ষক ফেরেশতারা যখন প্রশ্ন করলেন, জিবরিল আমিন উত্তর দিলেন, হ্যাঁ, তাকে অনুমতি দেওয়া হয়েছে। পঞ্চম আসমানে কাজ সমাধা করে মুসাফা সম্পন্ন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে নক করলেন, ফেরেশতারা দরজা উন্মুক্ত করে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসার সাথে কথা হলো, মুসাফা হলো, সালাম বিনিময় হলো, মুআনাকা হলো। আল্লাহ নবী চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে দেখলেন দরজা উন্মুক্ত করলো, দরজা খুলে দিল ফেরেশতারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হাদা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? কত আসমানে? সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, মুআনাকা করলেন, দেখলেন বাইতুল মামুরের সাথে টিক লাগিয়ে বসে আছে আমাদের মিল্লাতের নবী, জাতির নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কোন জায়গায় টিক লাগিয়ে বসে আছে? একেবারে হেরেমের সোজা সোজা, হেরেমের সোজা সোজা, হেরেম শরীফের ঠিক সোজা উপরে সপ্তম আসমানে কে আছেন? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের কাছে তো আশ্চর্যজনক মনে হইতেছে না? আসলে বাস্তব তো। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক হেরেমের উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর আছে, যেখানে দৈনিক ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করে। যারা একবার তাওয়াফ করে দ্বিতীয়বার আর কিয়ামতের আগে তারা তাওয়াফ করবে না, নতুন ফেরেশতারা তাওয়াফ করে। দুনিয়ার জমিনে তাওয়াফ হয় কাবায় বাইতুল্লাহ, আর আসমানে ফেরেশতাদের তাওয়াফ হয় হচ্ছে বাইতুল মামুরে। কোথায়? বাইতুল মামুর। সপ্তম আসমান ত্যাগ করলেন। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় যাবেন। কোথায় যাবেন? এর মধ্যে কিন্তু অনেক ঘটনা আছে যেগুলো বলতে গেলে ৩-৪ দিন সময় লাগে। আমি সংক্ষিপ্ত আকারে, যেহেতু নামাজের ইতিহাস বলবো। আল্লাহ নবী সিদরাতুল মুনতাহায় গেলেন। রফরফ নামক একটা বাহন আনা হলো, এক জাতীয় বাহন, একটা সিঁড়ি। এই সিঁড়িতে চড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সিদরাতুল মুনতাহায়, আরশে আযিমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে সুন্দর মতো এই কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া وهو بالأفق الأعلى ثم دنا فتدلى। একেবারে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহায় আরশে আযিমে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি অবস্থান করলেন। আল্লাহ তাআলা কি আল্লাহ রাসূল দেখছেন? এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, মতরক্য আছে। আমাদের বিশ্বাস হচ্ছে যে চর্মচক্ষু দিয়ে আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে দেখেন নাই, কিন্তু আল্লাহ তাআলা নূরে তাজাল্লি রূহানিয়াত ভাবে আল্লাহ তাআলাকে দেখেছেন। কথা বলেন, কারণ দুনিয়া থেকে আল্লাহ তাআলাকে দেখতে পারে না। জান্নাতের মধ্যে সবাই আল্লাহ তাআলাকে দেখবেন, আল্লাহ তাআলা নূরের পর্দা সরায় দিবেন, আল্লাহ তাআলা দিদার সবাই লাভ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন আল্লাহ উম্মে হানির ঘর থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ঈশা নামাজের পর, কোন নামাজের পর? ঈশা নামাজের পর ছুটে গিয়েছেন সিদরাতুল মুনতাহায়। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহায় তাকে সাথে নিয়ে, সিদরাতুল মুনতাহায় কি জিবরিল আমিন গিয়েছেন? সপ্তম আসমান পর্যন্ত তার শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিনকে আমি আপন সূরাতে ওই সপ্তম আসমানে একবার দেখেছি। সুবহানাল্লাহ। এত বড় বড় তার পাখা যে কওমে লূতটাকে একটা আঙ্গুল দিয়ে আসমানের উপরে উঠাই দিয়েছে, এরপর আবার নিচে বাড়াই দিয়েছে একটা আঙ্গুল দিয়ে। কি পরিমাণ!
সাহসী কি পরিমাণ শক্তি, কি পরিমাণ ক্ষমতা আল্লাহ জিবরিল আমিনকে দিয়েছেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দানা ফাতাদাল্লা, একেবারে আল্লাহর কাছে, আল্লাহর নিকটবর্তী। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে বলেন এক তীর অথবা দুই তীর পরিমাণ দূরত্বে ছিল। কয় তীর? একটা তীর অথবা দুইটা তীর পরিমাণ দূরত্বে ছিল। কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আপনি বলেন তাহলে আল্লাহ তাআলা কিন্তু দেখা উচিত, ওটা আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার নূর। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রূহানিয়াত ভাবে আল্লাহ রাসূল দেখেছেন, চর্মচক্ষে দেখেছেন, এটা নিয়ে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। এরপর ফাআউহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার কাছে যা অবতীর্ণ করা দরকার তাই অবতীর্ণ করলেন, নাযিল করলেন। দুই বন্ধুর মাঝে কথোপকথন হইল, দুই বন্ধুর মাঝে সাক্ষাৎ হইল। এরকম সাক্ষাৎ দুনিয়াতে কোন নবীর সাথে আল্লাহ তাআলা করেন নাই। মুসা আলাইহিস সালামের সাথে করেন নাই, দূর থেকে কথা বলেছেন। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে করেন নাই, ঈসা রূহুল্লাহর সাথে করেন নাই। শ্রেষ্ঠ নবীর শান বর্ণনা করার জন্য, শ্রেষ্ঠ নবীর মর্যাদাকে উন্নত করার জন্য, উন্নীত করার জন্য আল্লাহ তাআলা কাছে ডেকে নিয়েছেন। এবং যা কথোপকথন হওয়ার দরকার দুইজনের মধ্যে মহব্বত, ভালোবাসা হয়েছে, ঠিক না? অনেকদিন পর বন্ধু যদি আসে, নিজের অফিসের কামরার মধ্যে নিয়ে যায় এবং বলে বন্ধু তুই কি খাবি, এক যুগ পরে তোর সাথে দেখা হয়েছে। একেবারে কর্মচারী যারা আছে সবাইকে বলে দূরে চলে যাও, বন্ধুর সাথে এক যুগ পরে দেখা, অনেক কুশল বিনিময় হবে, অনেক কথা হবে। আল্লাহ তাআলা সব ফেরেশতা পাঠিয়ে দিলেন, বন্ধু বন্ধুর সাথে কথোপকথন হলো, মনের ভাব প্রকাশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা হাদিয়া দিলেন। কয়টা হাদিয়া? তিনটা হাদিয়া দিলেন। এক নম্বর হাদিয়া দিলেন সূরাতুল বাকারার শেষের আয়াতগুলি, আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত। এখানে ঈমানের কথা আছে, এখানে মাগফিরাতের কথা আছে, ক্ষমার কথা আছে, এখানে বান্দার মুনাজাতের কথা আছে। আল্লাহর সাথে বান্দার মুনাজাতের কথোপকথন আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত নিয়ে এই আয়াতগুলি রাসূলকে দান করলেন। দুই নম্বর হাদিয়া হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে আমার বান্দারা যারা শিরক করবে না তাদেরকে আমি আল্লাহ তাআলা maaf করে দিব, কিন্তু শিরককারী যারা তাদেরকে আমি ক্ষমা করব না। কয়টা ঘোষণা দিলেন? দুইটা। যারা শিরক করবে না এদেরকে maaf করে দিব, যে কোনো ওয়েতে, যে কোনো তরিকায়, যে কোনো মাধ্যমে maaf করে দিব, কিন্তু যারা শিরক করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা maaf করব। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক বাদে লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরক করবে তাদেরকে maaf করবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরক বাদে যাদেরকে চান নিজ ইচ্ছায় ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন না। কয়টা ঘোষণা দিলেন? দুইটা হলো। এবার তিন নম্বরটা। তিন নম্বর ঘোষণা হাদিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ, 50 সালাতান। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। এই তিনটা হাদিয়া নিয়ে যখন আসতেছিলেন বাইতুল মামুরে, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতি ছিল বনি ইসরাইল, খুবই তেরা বেকা, এ সম্পর্কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করলে কমাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে 5 ওয়াক্ত নামাজ শেষ পর্যন্ত নিয়ে আসলেন। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবারো যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাজ যাইতে মনে চায় না, অর্থাৎ আমার লজ্জা লাগে, আল্লাহর কাছে আর যাব না। আল্লাহর কাছে যদি যাইতো আর 5 ওয়াক্ত কমায় দিত তাহলে আমাদের নামাজই পড়া লাগতো না। কি বলেন? অনেকে মনে করে যদি হুজুরে আরেকবার যাইতে রাসূল, তাহলে আমার নামাজই পড়া লাগতো না, কারণ 5 তো কমাইছে না। এরকম করে যদি আরো 5 কমাই দিত তো নামাজই কি পড়া লাগতো না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার দুনিয়ার জমিনে আগমন করবেন। আবার সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমানে, ষষ্ঠ থেকে পঞ্চম কুরবান গায়ে প্রথম আসমান, এরপর আবার বাইতুল মাকদাস, সেখানে একত্রিত হবেন। এবং সব নবীরা আল্লাহর রাসূলকে আগায়া দেওয়ার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সপ্তম আসমান থেকে, হযরত মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমান থেকে, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমান থেকে, হযরত ইদ্রিস পয়গম্বর চতুর্থ আসমান থেকে, হযরত ইউসুফ পয়গম্বর তৃতীয় আসমান থেকে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে রাসূলকে, মেহমানকে, শ্রেষ্ঠ নবীকে আগায়া দেওয়ার জন্য বাইতুল মাকদাসে আসছেন। এর মধ্যে নামাজের সময় হয়ে গেছে। ইমামতি কে করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনের দিকে আগায়া দিলেন। আল্লাহ নবী ইমামতি করলেন। এজন্য আমাদের রাসূলকে বলা হয় সাইয়্যিদুল ইমামুল মুরসালিন। কি বলা হয়? ইমামুল মুরসালিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসলেন এবং বললেন, তোমাদের জন্য সময় মতো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট টাইমে প্রাপ্তবয়স্ক বালিগ মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কত ওয়াক্তের সওয়াব দান করবে? আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন, শীতের দিনে আল্লাহ নবী একবার বের হলেন, শীতের দিনে বের হলেন এবং গাছের শাখা ধরে নাড়া দিলেন, গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম, আমি গাছের শাখা ধরে কেন নাড়া দিলাম আর পাতাগুলোই ঝরে পড়ে গেল, কেন পড়ে গেল তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, নামাজ আদায় করে, ঠিকমতো নামাজটা পড়ে, এই যেমন গাছের পাতা শাখা ধরে নাড়া দেওয়ার কারণে পাতাগুলি ঝরে পড়ে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলেও বান্দার গুনাহগুলো এভাবেই ঝরে পড়ে যায়। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বললেন, কোন ব্যক্তি যদি কোন কোম্পানিতে চাকরি করে, ডিউটি করে, তার বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত যাইতে যদি 5টা নহর বাজে, 5টা নহরে যদি তার গোসল করতে হয়, অর্থাৎ পানি দিতে হয়, কোনো ছায়া না থাকে, তাকে সাঁতরাইয়া যেতে হয়। আল্লাহ রাসূল বলেন, হাল তার শরীরের মধ্যে কি আলাদান কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তার শরীরেও কোনো ময়লা থাকবে না, কোনো গুনাহের পঙ্কিলতা থাকবে না, কোনো পাপের কোনো একবারে অণু থেকে অণু থাকবে না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গরিষ্ঠ কাজ থেকে বান্দাকে বারণ করে রাখে। এজন্য মুসল্লি দেখবেন, মুসল্লি কোন সময় দাড়ি টুপিওয়ালা মুসল্লি প্রকাশ্যে কোন সময় এভাবে অপরাধ করতে পারে না, বাধা দেয়, বিবিকে বাধা দেয়, ঠিক না? বিবিকে বাধা দেয় যে আমি কিভাবে আমি তো নামাজ পড়ি, তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগায় দেওয়ার জন্য সাহাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। পরের দিন আল্লাহর রাসূল হাতিমের ওখানে বসা, আবু জেহেল পাশ দিয়ে যাইতেছে। আবু জেহেল বলতেছে, কি মুহাম্মদ, কোন নতুন খবর আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, উসরি আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই রাতে, এক রাতে বাইতুল মাকদাস, বাইতুল হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান, ধারাবাহিকভাবে সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা ডেকে নিয়েছিলেন। আবু জেহেল কয়, কি অবস্থা, কি কথা কও, পাগলে ধরছে নাকি? ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। পাগলে কি জন্মের মতো পাইছে, কি কথা কও, হ্যাঁ? মাতনামির কথা কেন বলো, পাগলি কথা কেন বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল কোন গণকের কথা বলেন না, আল্লাহ রাসূল গণক না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সব আল্লাহ তাআলার পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা কিরদেগার। আল্লাহ নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই, যত কথা বলেছেন সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বলেছেন। এইবার আবু জাহেল বলল আবু বকরকে লাইন চুপ করার মাধ্যম আসছে। আবু বকরকে গিয়ে বলল তোমার নবী মুহাম্মদ তিনি বলতেছেন এক রাতে কি আসমান, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সিদরাতুল মুনতাহা তার আল্লাহ পর্যন্ত নাকি পৌঁছে গিয়েছিল। এই কথা আবু জাহেল বলতেছে, আবু বকরের কাছে গিয়ে বলবে। আবু বকরকে ঈমান থেকে লাইনচ্যুত করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যখন বলল তোমার নবী মুহাম্মদ এই কথা বলে, আশ্চর্যজনক কথা বলে, পাগলের মতো কথা বলে, মাতালের মতো কথা বলে, সিদ্দিক আকবর যখন শুনলেন তখন বললেন যদি মুহাম্মদ বলেই থাকে তবে সে সত্যই বলেছে। সুবহানাল্লাহ। কি বলছে? এজন্যই তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। সিদ্দিক উপাধি কেন? এজন্যই তার উপাধি আবু বকর সিদ্দিক। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন এবং মরণের সময় আল্লাহ রাসূল বললেন আসসালাতু ওয়াসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এবং মুসলিম হিসাবে মৌলিক কাজ হলো ইমানের পরে সালাত আদায় করা। আর আমরা নামাজটাকে পড়ি না, আমরা নামাজটাকে সময় মতো পড়ি না, আমরা নামাজকে কাজা করে ফেলি। আমাদের নামাজের মধ্যে অলসতা, উদাসীনতা, আমরা নামাজের ব্যাপারে সচেতন না অচেতন, আমরা নামাজটাকে ঠিকভাবে আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে বেনামাজি ব্যক্তি যখন জাহান্নামে চলে যাবে, বেনামাজি ব্যক্তি যখন জাহান্নামে চলে যাবে, তার বাড়ির পাশে অথবা তার ফ্ল্যাটে একজন ছিল যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, সে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস আপনাকে জাহান্নামে নিয়ে যায়? বেনামাজি ব্যক্তি বলবে আলু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমি নামাজ আদায় করতাম না, আমি নামাজি ছিলাম না। ওয়ালাম নাকুম তুইমুল মিসকিন, আমি কোন গরীবকে খানা খাওয়াইতাম না। ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, আমি নাস্তিকদের সাথে ছিলাম, আমি ইসলাম বিরোধীদের সাথে ছিলাম, আমি কোরআন বিরোধীদের সাথে ছিলাম, আমি বিবাদকারীদের সাথে ছিলাম, আমি সমালোচনাকারীদের সাথে ছিলাম। ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমি এই কিয়ামত সম্পর্কে অস্বীকার করতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমি মনে মনে বলতাম আল্লাহ আমি গুনাহ হইলে নামাজ পড়ব, আমার পর যখন সাইরুদ্ধ হবে তখন নামাজটা ধরব, দাঁড়িয়ে রাখবো, কিন্তু তার আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা আতানাল ইয়াকিন, ইয়াকিন অর্থ মরণ, এর মধ্যে আমার মরণটা আসে, আমি তো আমল করার সুযোগ আর পাই নাই। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, এরপর সে চাইবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে দুনিয়াতে পাঠাও, আমি দুনিয়া থেকে আবার সুন্দর মতো একেবারে আল্লাহ ওলি হয়ে, বাইজিদ মুস্তাফি হয়ে, আব্দুল কাদের জিলানী হয়ে, পীর সাহেব সারসিনা সরমানাই হয়ে আবার দুনিয়া থেকে চলে আসবো ইমানদার হয়ে, আল্লাহ আমাকে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন আগে জানায় দেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, হে বান্দা দুনিয়াতে আমি তোমাকে কি একটা হায়াত দেই নাই যে হায়াতের মধ্যে তুমি চাইলে নামাজ পড়তে পারতে, তুমি চাইলে রোজা রাখতে পারতে, তুমি চাইলে সৎ পথে চলতে পারতে। আমার দেয়া জীবন, আমার দেয়া সম্পদ, আমার দেয়া নিঃশ্বাস, আমার দেয়া চোখ, আমার দেয়া নেয়ামতকে তুমি, গুরুত্বপূর্ণ নেয়ামত সমূহকে তুমি অপাত্রে খরচ করেছো। আজকে তোমার আর কোনো বাঁচন নাই, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এবং তোমাকে বারবার মসজিদের মিম্বার থেকে সতর্ক করা হয়েছিল, ও উম্মত আল্লাহর বান্দা নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, সুতরাং আজকে তোমার কোনো সুপারিশকারীও নাই এবং তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতেও পারবে না। এজন্য আসুন নামাজটাকে ধরি। নামাজের ইতিহাস
একটা জ্বলন্ত মুআজিজা থেকে আল্লাহ রাসূলকে কাছে ডেকে নিয়ে আমলের কথা বলছেন। কোন আমলের কথা? নামাজের কথা। মহব্বতের লোককে, হাবিবে কিবরিয়াকে, দোস্তকে, বন্ধুকে কাছে নিয়ে হাদিয়া দিয়েছেন। আবার রিকোয়েস্টের পরে আল্লাহ কমায়া দিয়েছেন, উম্মতের কষ্ট হবে, আবার ফজিলত কমায়া দেন না। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দেন। সুবহানাল্লাহ। নামাজ মুমিনের আত্মার শান্তি। বলেন, নামাজ মুমিনের আত্মার শান্তি। নামাজ মুমিনের দুনিয়া থেকে কালিমা নিয়ে যাওয়ার মাধ্যম। নামাজ মুমিনের কবরের বাতি। নামাজ মুমিনের আমলনামা ডান হাতে আসার মাধ্যম। নামাজ মুমিনের ফুলসিরাত বিজলির আকারে পার করার মাধ্যম। নামাজ বিনা হিসাব জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজকে ধরে রাখার তৌফিক দান করেন। আজকে শাবানের 1 তারিখ, যারা পারেন বেশি বেশি রোজা রাখবেন। আল্লাহ রাসূল রোজার কথা বলেন, শাবান আসলে রাসূল বেশি বেশি রোজা রাখতেন। এবং রমজান প্রস্তুতিমূলক, রমজানের পূর্বে প্রস্তুতিমূলক, আমরা যখন মাহফিল হয় একটা, সেখানে প্রস্তুতি নেন 1 মাস আগে থেকে, তো রমজানের আগে প্রস্তুতিমূলক রোজা রাখবেন, তো রমজানের রোজা রাখতে আপনার জন্য সহজ হবে। শাবান মাস যেহেতু আজকে 1 তারিখ, ওটা আমার আলোচ্য বিষয় যেটা ছিল সেটা হয়ে গেছে। এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন রাসূল। আপনারা রোজা রাখবেন, নামাজ পড়বেন, যেন রমজান মাস আসলে আমাদের জন্য আমল করতে অসুবিধা না হয়, কষ্ট না হয়। করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা